বোমা, ও বোমা, বোমা। জি আব্বা। কি তুমি কি নামাজ কালাম পড়ছো? জি আব্বা পড়ছি। পাক শাক করছো? হ্যাঁ, সবকিছু রান্না টান্না করছি, আপনারা খালি আসলে খাইতে দিব। তো মিম কো? মিম জানি না কোথায় গেছে, মা আছে রুমে। কি মিম, তুমি সবসময় গেলে এই চুল আলো জালো করে ঘুরো, এইভাবে ঘুরো। এই যে দেখো তো বৌমা কত সুন্দরভাবে ঘুরে, এই ফিজা ফিজা পরিয়া। তোমার আমি বলছি যে সবসময় ফিজা ফিজা মাথায় দিয়ে ঘুরবা, তুমি এইভাবে ঘুরো কেন? দেখো তো বৌমা কত সুন্দরভাবে থাকে। দেখো বাবা, এই গরমের মধ্যে সারাদিন আমি হিজাব করে ঘুরতে পারবো না। এভাবে আল্লাহ জাল্লাহ এই বাড়িতে ঘুরতে পারবে না, বুঝছো? সবসময় এই পর্দাভাবে ঘুরবা। এত পর্দা করতে পারবো না। আর দেখছো, তোমার কারণে আজকে আমার বাবা এই সব কথা বলে। যতসব। আব্বা, আমি আপনাকে অনেক বলছি যে আপনি আমার যা ইচ্ছে হয় তাই বলেন। আমি তো আপনার মেয়ে, মাকে অনেক বুঝাই যে আমার মতো হিজাব পরা নামাজ কালাম পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়তে, পর্দা করে চলতে, কিন্তু আপনার বউ, আপনার মেয়ে আমার কথা শুনে না। তাহলে কেন আমার সামনে বারবার আপনি আপনার মেয়েকে এরকম প্রশ্ন করেন আর এরকম কথা বলেন? দেখছেন আপনার জন্য যত সব কথা শুনতে হইতেছে। আপনি ঠিক থাকলে সব কিছু ঠিক, ঠিক আছে? জানি না আল্লাহ তাআলা কবে ওদের ভিতরে ঈমান দেয়। যাই হোক, ঘরে আসেন, খাবার দিই, খেয়ে নিন। আচ্ছা যাও মা, খাবার দাও। আচ্ছা ঠিক আছে। ইস, কি অবস্থা করে রাখছে আম্মু। হ্যাঁ বাবা। দেখছো নবাবজাদির কাহিনীগুলো দেখছো? ঘরের দরজা একটু পরিষ্কার করে নাই। কই কি করে? পর্দা করে না, কাজের ফাঁকিবাজি করে, তোমার বাবা বুঝতে পারে না। এ খুব ফাঁকিবাজ। ডাকো, ডাইকে নাস্তা বানাইতে বলো। নাস্তা খাইছে সকালে? না, আমি কিছু খাই নাই। সকালবেলা আসছি, একটু ওই বাড়িতে গেছিলাম, আসছি আর জ্ঞান দেওয়া শুরু করে দিছে। ওই ফকিরের বাচ্চারে ডাক দাও, ডাক দিয়ে নাস্তা বানাইতে বলো, নাস্তা খাবো। এই ভাবি, ভাবি, বয়রা নাকি শুনেও না কানে। না শোনা ভালো করে। কোথায় ছিল এতক্ষণ? আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমি এইমাত্র নামাজ পড়ে উঠলাম। আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে না? সকালে নাস্তা তৈরি করছো তুমি আমাদের, দেখো তো ঘরের কি অবস্থা। মিম, যদি চোখ থাকে তাহলে একটু দেখে নিও, ঠিক আছে? সকালে নাস্তা তৈরি করে তোমার রুমে। এই মেয়ে শোনো, পর্দা করার নাম বললে তুমি কাজে ফাঁকি দিও না। সব কাজ কাম সাইরা নাস্তা বানাও। শোনেন আম্মা, একটা কথা বলি। আপনি এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে আমি পর্দা করে বইয়া থাকি আর আপনারা সব কাজ করেন। এই তুমি মার মুখে মুখে তর্ক করতেছো? তোমার তো সাহস কম না। এখানে তর্কর কি আছে? আমি তো তোমাদেরকে বলছি তোমরাও নামাজ কালাম পড়ো, পর্দা করো। তোমরা তো আমার কথা শোনো না। তোমরা তো এই সমস্ত জিনিস তুমি পড়ে কি সত্যি নামাজ কালাম পড়তেছো না কাজে ফাঁকি দিচ্ছো বলো? শোনো আম্মা, নামাজ কালাম নিয়ে কোনো কিছু বলবেন না। আমারে যা ইচ্ছা হয় তাই বলেন। শ্বশুরের আশকারা পায়ে তো একবারে মাথায় পড়ে বসছো। চালু যাও, কাজ কাম সারো, আসো। আল্লাহ জানে এদের যে কবে ঈমান দিবে, আমি নিজেও জানি না। আজকে 5টা বছর এই সংসারে, আজও পর্যন্ত দেখলাম না কোনোদিন একটু নামাজ পড়তে। যাই, কাজ সেরে নিই। মারিয়া, মারিয়া, কি তুই এখনো ঝাড় দিতেছিস? নাস্তা বানাইছিস আমার জন্য? না, কেন? নামাজ পড়তে পড়তে একটু দেরি হয়ে গেছে তো, সবার নাস্তায় বানানো হয়েছে, কিন্তু আপনার নাস্তাটা এখনো বানানো হয় নাই। প্রতিদিন নামাজের দোহাই দিয়ে এগুলা কি বলতেছিস তুই? তুই কি নামাজ পড়িস না মিথ্যে কথা? কি বুঝতেছি না তো। দেখো, সব কিছু নিয়ে মিথ্যা কথা বলা যায়, কিন্তু নামাজ পড়া নিয়ে মিথ্যা কথা বলা যায় না। আর তোমাকেও তো বলছি যে তুমি নামাজ কালাম পড়ো, দেখো সংসারে সবসময় ভালো হবে। আমি কি বুড়ো হয়ে গেছি যে এখন নামাজ পড়বো? আশ্চর্য বিষয়, এখানে বুড়ো হওয়া না হওয়ার কি আছে? বুড়ো হলে নয় মানুষ নামাজ পড়ে, নামাজ কালাম পড়ে। আমি তো এখনো বুড়ো হইনি, তাহলে কিসের জন্য নামাজ পড়বো? না, তুমি একদম তোমার মা আর বোনের মতো। বুড়ো হলে কি মানুষ নামাজ পড়ে, আর বুড়ো না হলে কি মানুষ নামাজ পড়তে পারে না? আমি তো তোমাকেও বলছি যে তুমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, কিন্তু তুমি 420 ছেলেদের মতো ঘুরে ঘুরে বেড়াও। তাহলে কি তোমার মঙ্গল হবে? আর তোমার সংসারে কি কখনো ভালো হবে?
তুমি যেমন, তোমার মা যেমন, তেমনই হয়েছে তোমার ছোট। কি বলছিস? আমি ফুড 20, আমার মা যেমন আমিও তেমন। থাক তুই তোর নাস্তা নিয়ে, খেলাম না তোর নাস্তা। যাও যাও, খাইতে হবে না আমার হাতে নাস্তা। আমি তো জানি তোমরা সবাই কাফের, তোমরা কখনো নামাজ পড়বা না, তোমরা কখনোই ভালো হবে না। আর তোমরা যতদিন নামাজ না পড়বা ততদিন তোমাদের সংসারে কোনো ভালো কাজ হবে না। একমাত্র শুধু আমার শ্বশুর দায় নামাজ পড়ে, আর এরা সবাই কাফেরের জাত। আরে বন্ধু, কই যাস? আচ্ছা বন্ধু, চল তাহলে ঘুরে আসি। বাধা দিতেছে, আমি নামাজে যাবো, এখন তুই যাবো তো। কি বুঝলাম না, সবাই নামাজি হয়ে গেছে। না, বাড়িতেও শান্তি পাই না, এখানে কোনো শান্তি নেই। না, একাই ঘুরতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা ভালো আছেন? জি ভালো আছি। বাবা তুমি কোথায় যাচ্ছ? এই তো চাচা এদিকে ঘুরতে যাইতেছি। তো চাচা শান্তি নাই বাড়িতে, অশান্তি। কে বাবা, শান্তি নাই কেন? আরে বাড়িতে গেলেই খাবারের কোনো ঠিক মতো খাবার পাই না, খালি নামাজ নামাজ নামাজ। মানে নামাজে যে কি পাইলো এটা বুঝলাম না কিছু চাচা। এ তো বাবা সুন্দর কথা, নামাজ পড়বো, আমরা মুসলমান, নামাজ তো পড়তেই হবে। এটা আবার অশান্তির কি আছে বাবা? কি বলবো চাচা, বলার মতো কিছু নাই। সবাই দেখি একই অবস্থা, মানে সবাই নামাজ নিয়ে ব্যস্ত। তুমি কি বাড়িতে কিনা অশান্তি করছো নাকি বাবা? তোমার বৌমার সাথে তো ঝগড়া হয়েছে, সেই কেন? নামাজ নিয়ে। কেন এই নামাজ নিয়ে? জি চাচা। কেন নামাজ নিয়ে ঝগড়া করো কেন? বৌমা তো ভালো কথাই বলছে, তুমি নামাজ পড়ো, দেখো আর সংসারে শান্তি ফিরে আসবো। চলো, আর নামাজের সময় হয়ে গেছে, এখন আমার সাথে চলো না, মসজিদে চলো, নামাজ পড়বো। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আপনি যান, আমি আসি। ঠিক আছে, কালকে যাবে তো আমার সঙ্গে? আচ্ছা চাচা, চেষ্টা করবো যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারিয়া, ওই মারিয়া। কি হয়েছে? আবার কি সংসারে অশান্তি ঢুকাতে আইছো নাকি? না দেখো, এখন তো সবাই বলতেছে যে নামাজের কথা, এখন তুমি যা বলছো সেটাই সত্যি। ঠিক আছে, তুমি যাও তো, আমার জন্য পাঞ্জাবি আর টুপিটা নিয়ে এসো, আমি নামাজে যাব। আমি জানতাম তুমি একদিন না একদিন ঠিকই বুঝবা। সেই তো বুঝলা, অনেক দেরি করেই বুঝলা। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি তোমার পাঞ্জাবি আর টুপি নিয়ে আসতেছি। যদি তোমার সাথে সাথে তোমার মা আর তোমার বোনটাও বুঝতো, তাহলে হয়তো আমাদের সংসারে আবার শান্তি ফিরে আসতো। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। আচ্ছা, কি ঠিক আছে। তুই এখনো দাঁড়াই রইছিস? যা, নামাজের জন্য প্রস্তুতি নে, যাইতেছি। যা রুমে যা। আচ্ছা যাই না। যাও, তুমি নামাজ পড়ে আসো, আমি তোমার নাস্তা রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে। মা, ও মা, একটা খুশি সংবাদ আছে, আসো আসো আসো। শুনছো তুমি? তোমার পুত্রবধূ প্রথমত আমার বাবাকে হাত করছে, হাত করে আমাদের দুইজনের উপরে মানে ইচ্ছা মতো অত্যাচার করছে। এখন তোমার ছেলেরে হাত করে নিছে গেল। তো একটা কাল নাগিনি, তুই কি আমার ঘরে সংসার জ্বালাইতে পড়াইতে আসছিস? শোনেন মা, যদি নামাজের কথা বলে যদি আপনার সংসার জ্বালাতে পোড়াতে হয় তাহলে তাই করবো। কি পাইছো নামাজ দিয়ার? এই মেয়ে, এত তর্ক সকালবেলা করবা না। নাস্তা খাওয়াও না, কোন একটা কাজ করো না, ফাঁকিবাজি করো দুনিয়ার। নামাজ নামাজ করো না। শোনেন মা, মিথ্যা কথা কম বলেন। একই তো পর্দা করে চলেন না, নামাজ কালাম পড়েন না, তারপরে শুধু মিথ্যা কথা আবার বলেন। মুখের উপরে কথা বলছে, দেখছিস কত আশকারা পাইছে। ধরো না কেন, মারো না কেন? দেখছো মা, এই আসার পরে আমাদের ঘর দর সবকিছু নোংরা হয়ে থাকে, আর এরকম অশান্তিও ছিল না আমাদের এখানে। শোনো মিম, কখনো মিথ্যা কথা এই বলবো না। মুখের উপরে তর্ক করিস কেন? মুখে মুখে তর্ক করতে না করছি না, বের হ। মা, আপনাকে একটু কথা বলি, আপনার যত ইচ্ছা হয় আমারে মারেন, তারপরে এটা? দয়া করে এই তুই আমার বেশি মার করে দে। সাথে তর্ক করস?
আমার মার সাথে? কত বড় সাহস তুই আমার মার সাথে তর্ক এই, কি করস? করতেছস নিত্য তোরা? হ্যাঁ, বৌমার সাথে এত অত্যাচার? চলো তো মা করে। আশ্চর্য ব্যাপার। দেখছো মা, এই জন্য তোমার আমি আগেই বলছিলাম এই বুইড়ার আশকারা পাইয়া বেশি মাথায় উঠছে, আর একটা বিহিত করতেই হবে। এই মেয়ের সংসার আই না, না কোনো সংসারে কাজ হইতাছে, না সংসারে শান্তি পাইতেছি আমি। আমাদের শান্তি নষ্ট করে দিচ্ছে, ওরে ওরে হিন্দেশ খেলাইতে হবে। চল। মারিয়া, মারিয়া, কোথায় মারিয়া? বাবা তুমি এত পরিবর্তন হয়ে গেছো। হ্যাঁ মা, তোমরা নামাজ পড়েছো? এই বউটা এবারের মানুষের সবার মাথা খাইছি। কি বলতেছো এগুলা? সত্যি কথাই বলতেছি। নামাজ নামাজ কইরা কাজ করে না, ঠিক মতন খাবার দেয় না, নাস্তা দেয় না। তুমি ওর এতে হাত ধরলা। নামাজ পড়া তো মা, এটা তো ভালো কথা। একদিন না একদিন তো নামাজ পড়তেই হবে। ভাইয়া খাইছে তোমার এত ভাইয়ের জ্ঞান মাথা। দিও না, নামাজ পড়া ভালো আমরাও জানি, ঠিক আছে? এত জ্ঞান দিও না, জানি তুমি কেমন ছিল। দেখো বাবা, আমি নামাজ পড়তে বারণ করছি না। সারাদিন পাঞ্জাবি টুপি পরে থাকা লাগে। এই মেয়েটা সারাদিন মাথায় কাপড় পরে থাকে, ফুলের মতো খাটের মধ্যে বসে থাকে, নামাজ পড়ে। আমার কাজ করে না ঘরে, সব এলোমেলো, খাবার পাচ্ছি না। তোমরা নামাজ পড়ো ঠিক আছে, কিন্তু একটু এইভাবে চলো। এখন কি বলবো মা তোমাদেরকে? হয়েছে, আমাদের আর বুঝাইতে হইব না। তোমার বউয়ের 2 দিন পরে যখন চুলবল সব পাইকা বুড়ি হয়ে যাবে, তখন দেখবো মজা কেমন লাগে। এর মাথাটাও খাইছে। হ্যাঁ, দেখো মা, কি বলতে চাচ্ছ সেটা আমি বুঝেছি। আমি কিছুদিন আগে ওকে কিন্তু অনেক মারছি, এটা তোমরাও দেখছো, এই নামাজের জন্য। এখন আমি যেহেতু নামাজ ধরেছি, ভালো পথে এসেছি, আমিও চাই তোমরা ভালো পথে আসো, নামাজ পড়ো, ঠিক আছে? আল্লাহর কাছে দোয়া করি যাতে তোমাদেরকে আল্লাহ হেদায়েত করে নামাজ পড়ার জন্য। তাহলে তোমরা থাকো, আমি আসি। আচ্ছা বাবা, তোমার মাথা খাইছে বুঝছি আমরা। কি করা যায় মা, বল তো? কি করা যায় মানে? ওরে এখন এমন মার মারবো ও যাতে এই বাড়ি থেকে বের হয়ে যায়, আর কখনো না আসে। আচ্ছা চল। চল। ছেড়ে দাও বলে। বেরো, বেরো। যা। সাথে বড় আশকার বাড়িটারে একবারে নষ্ট করে ফেলাইছে। মারিয়া, 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 আমার মানি ব্যাগ। এ কি মা, কি করতেছো তোমরা? ওঠো। ওর গায়ে হাত তুলছো কেন? বাবা সারাক্ষণ বাসায় অশান্তি করে। তোমার কাছে এক কথা বলে, ওর শ্বশুরের কাছে এক কথা বলে। আমরা মাইজিরে একটু শান্তি পাই না। মা, ও কেমন মেয়ে সেটা আমি জানি। নামাজ পড়ার জন্য বলেছে, সেটা তো খারাপ কিছু নয়। শোনো, তোমাকে একটা কথা বলে দিই, তুমি তোমার মা আর বোনকে নিয়ে থাকো, আর আমি আমার বাপের বাড়ি চলে যাইতেছি। ওনাদেরকে যদি নামাজ পড়তে বলাতে আমার অন্যায় হয়ে যায়, তাহলে আমি আর ওদেরকে কখনো নামাজ পড়তে বলতে পারবো না। তুমি যখন না থাকো, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড খালি ওদের হাতে মার খাইতে হয়। বাড়ির সংসারে সমস্ত কাজ কইরা, নামাজ কালাম কইরা, তারপরে ওদের হাতে মার বাবা, খাইতে হয়। সব মিথ্যে কথা। আচ্ছা ঠিক আছে, আমি সব মিথ্যে কথা বলতেছি, আপনারা সত্যি কথা বলতেছেন। আপনি আপনার মেয়ে ছেলে নিয়ে থাকেন, আমি চলে যাবো এই বাসার থেকে। তুমি কোথায় যাবে? যারা নামাজ না পড়বে, প্রয়োজন বোধে তারা চলে যাবে। নামাজ কেন পড়বে না? শরীফ, তুমি এত বড় কথা বলতে পারলা? কেন মা, নামাজ পড়বে না কেন? তুমি কি মুরব্বী হওনি? ভাইয়া বাড়িটা কিন্তু তোমার একার না। মেয়ে, এই বাড়িটা করলে তোমারও না। তোরা দরকার পড়ে সবাই চলে যা, আমার বৌমা আর আমার ছেলে এ বাড়িতে থাকবে। না না বাবা, আপনি এই কথা কি বলতেছেন? আপনার বৌমা কেন থাকবে? আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি। এই বাড়িতে যখন ওরা দুইজন নামাজ পড়বে না, আমারও থাকার কোনো দরকার নেই। এতদিন ধরে অনেক চেষ্টা করছি ওদের দুইজনকে ভালো করার জন্য, কিন্তু পারি নাই। আমি এই বাসা থেকে চলে যাব, আপনি আপনার সংসার নিয়ে থাকেন। না বৌমা, আমরা এখন থেকে নামাজ কালাম পড়বো, তুমি রাগ করো না, চলে যাও। তাহলে কি মা বুঝতে পেরেছো হ্যাঁ বাবা। যে নামাজই সব? হ্যাঁ, নামাজ ছাড়া কিছু নেই। ঠিক বলছো বাবা। তাহলে কথা দিলা? হ্যাঁ, কথা দিছি। কি বোন, তুমিও কথা দিলা নামাজ পড়বে? হ্যাঁ, দিলাম। তাহলে কথা দাও।
আমরা সবাই নামাজ পড়বো, নামাজে অনেক শান্তি। আলহামদুলিল্লাহ,